নির্বাচনী মাঠে নামতেই শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে পাচ্ছেন টাকা। পঞ্চগড় ১ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলমের নির্বাচনী হলফনামায় উঠে এসেছে এমন তথ্য, যা এখন প্রশ্ন তুলছে নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিয়ে। নির্বাচন কমিশনে জমা দেয়া নথিতে দেখা যাচ্ছে উপহার আর ঋণের নামে আত্মীয় স্বজনের টাকায় চলছে তার নির্বাচনী খরচ। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হলফনামা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলমের নির্বাচনী ব্যয়ের জন্য উল্লেখযোগ্য অঙ্কের অর্থ পাচ্ছেন শ্বশুরবাড়ি থেকে। শ্বশুর আর শাশুড়ির কাছ থেকে উপহার হিসেবে টাকা নেয়ার কথা উল্লেখ করেছেন তিনি। একইভাবে চাচা ও মামাদের কাছ থেকেও অর্থ সহায়তার তথ্য রয়েছে হলফনামায়। যদিও স্ক্যান কপিতে টাকার অঙ্কের প্রথম সংখ্যা কিছুটা অস্পষ্ট, তবে দৃশ্যমান তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে প্রত্যেকের কাছ থেকেই অন্তত ১ লাখ টাকা করে পাচ্ছেন সার্জিস আলম। অর্থাৎ নির্বাচনী প্রচারে নিজের আয়ের চেয়ে বড় ভরসা হয়ে উঠেছে আত্মীয়দের অর্থ সহায়তা, বিশেষ করে শ্বশুরবাড়ির টাকা। শুধু উপহার নয়, শ্বশুরবাড়ি ঘিরেই রয়েছে ঋণের হিসেবও। হলফনামায় উল্লেখ করা হয়েছে শ্যালকের কাছ থেকে অন্তত ১ লাখ টাকা ঋণ নিয়েছেন তিনি, যা নির্বাচনী ব্যয়ে ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়াও আত্মীয় নন এমন ৪ জন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ১১ লাখ টাকার উপহার পাওয়ার আশা দেখানো হয়েছে নথিতে। পাশাপাশি আরও একজন ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নেয়ার কথাও উল্লেখ রয়েছে। তবে এখানেই শেষ নয়, নিজের আয় ও সম্পদের হিসেবেই ধরা পড়েছে বড় ধরনের গরমিল। হলফনামায় যেখানে সার্জিস আলমের বার্ষিক আয় দেখানো হয়েছে ৯ লাখ টাকা, সেখানে আয়কর রিটার্নে সেই আয় ৩ গুণেরও বেশি। সম্পদের হিসেবেও মিলছে না দুই নথির তথ্য। ফলে প্রশ্ন উঠেছে, নির্বাচনী অর্থায়নে এই উপহার ও ঋণের অর্থ কতটা স্বচ্ছ, আর হলফনামায় দেয়া তথ্যই বা কতটা বিশ্বাসযোগ্য।